খালেদা জিয়ার পক্ষে বালু ট্রাক ইস্যুতে মামলা করে বিপাকে পড়েছেন বিমানবন্দর থানা শ্রমিক দলের নেতা দেলোয়ার হোসেন। মামলাটি উঠিয়ে ফেলার হুমকি দিয়েছেন খোদ দলের নেতারাই, এমন অভিযোগ দেলোয়ার হোসেনের। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের ফিরোজায় 11 বছর আগে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে বালু ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি মামলা হয়। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন অনেকে। অন্যদিকে এই ঘটনায় আরেকটি মামলা করেন বিমানবন্দর থানা শ্রমিক দলের নেতা দেলোয়ার হোসেন, যেখানে আসামি করা হয় বিমানবন্দর থানা শ্রমিক লীগের নেতা নুর ইসলাম সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের বেশ কিছু নেতাকর্মীদের। আমাদের যে দেলোয়ার হোসেন দেলো আমাদের একজন জেনুয়ার আমাদের বিএনপির কর্মী, আমাদের প্রমাণ আছে, ডকুমেন্ট আছে। এই দেখেন দেলোয়ার হোসেন শ্রমিক দলের সদস্য। পূর্ব আমি একদম বিএনপির কর্মী, আমার একটা প্রদর্শন আছে, আমি তারা দেখছি আমাদের পল্টন ময়দানে সবসময় প্রোগ্রাম সে করছে। তার নামে মিথ্যা অপবাদ দিয়েছে একজন পুলিশের ফরমা, একজন নুর ইসলাম, এরপরে সে আওয়ামী লীগের দালাল, একজন আছে আওয়ামী লীগের দালাল। দেখেন সে একজন মিথ্যা, সে আওয়ামী লীগের দালাল হইয়া সে একজন দালাল আছে, হয়রানিমূলক মামলা, হমলামূলক কথাবার্তি সে করতেছে। ঠিক আছে, এটার জন্য আমরা আকুল আবেদন করছি সরকারের কাছে, আমাদের ম্যাডাম খালেদার কাছে, আমাদের নেতা তারেক জিয়ার কাছে, যা তাড়াতাড়ি শাস্তিমূলক ব্যবস্থা হয়। উনি একজন চাঁদাবাজ। আমাদের এলাকায় বিগত দিন আমাদের প্রত্যেকটা ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করে দেন যে উনি প্রতিদিন 100 করে টাকা নিছে, গাড়ি থেকে পার গাড়ি থেকে 1000 টাকা নিছে, নিয়ে উনি থানা ফরমা, তার কিচ্ছু ছিল না। কোনো এক সময় সে একজন কাঁচামিল বেচছে, গাড়ি দুইছে আমাদের, এখন তার বনের উপর 1.5 কোটি টাকার পলট, আশকোনা 2টা পলট, দেশে বিঘা বিঘা সম্পত্তি, 10টা বাড়ি, এখন 8-10টার গাড়ি তার আছে। এই কাউন্টারে আমলে আমার দল করছে। এখন সে আমার আরও বলে যে আমার নাকি হাত অনেক লম্বা, আমার কিছু করা যাবে। সে শ্রমিক দলের একজন সদস্য, এটা হুমকি দিতে পারে, তার প্রশাসনিক লোক আছে বা তার চাঁদের টাকা আছে, সে একজন চাঁদাবাজ ছিল। মূলত সন্ত্রাসী নুর ইসলাম, আশরাফ, বাদশা, তারা একটা আওয়ামী লীগের চক্র। তারাই মূলত দেলোয়ার যে খালেদা জিয়ার বালু ট্রাক বাসাতে বালু ট্রাক নেওয়ার প্রতিবাদ করাতে তারা এই বাসায় যাইয়া তারা দেলোয়ারা বাসায় যাইয়া হামলা করে তাদের মারা মেরে ফেলতো। আনুস্তম রাতের দিনে হয়ে গেল বিএনপি। বিগত আওয়ামী লীগের আমলে সে চাঁদাবাজি করিয়া, সন্ত্রাসী করিয়া, জায়গা দখল করিয়া, সে গাড়ি চাঁদাবাজি উঠাইয়া, সে ফরমাগিরি করিয়া কোটি কোটি টাকার মালিক হইয়া আজকে এখন সে বলে বিএনপি নেতা আমার পকেটে। দেলোয়ার এটা নুর ইসলাম জড়িত, ওই 1 নম্বরে আসামি জড়িত। এই মামলা প্রত্যাহার দেলোয়ারকে বলছে যে তুমি যদি মামলা প্রত্যাহার না করো তোমার জানে মেরা বলা। আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বালিমদের আবদ্ধ করে রেখেছে, আর এই মামলা প্রতিবাদ আমরা করতে পারবো না। তবে এই মামলা দায়েরের পরপরই নিজ দলের নেতাকর্মী সহ বিভিন্ন মহল থেকে মোটা অঙ্কের টাকা এবং হুমকি দিয়ে মামলাটি তুলে ফেলতে বলেন দেলোয়ারকে। মামলা তুলতে চান না দেলোয়ারের অভিযোগ, এই মামলা না তোলাতে মামলার 1 নম্বর আসামি নুর ইসলাম বিভিন্নভাবে তাকে হয়রানি ও অপপ্রচার করছেন। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য বালু এবং বালুর ট্রাক আমার কাছে চাইছে নুর ইসলাম গুন্ডা বাহিনী, শ্রমিক লীগ গুন্ডা বাহিনী, নুর ইসলাম শ্রমিক লীগের সহসভাপতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে, খালেদা জিয়াকে মেরে ফেলার পক্ষে বালুর ট্রাকের যে মামলাটি করি সেই মামলাটির বাদী আমি যখন আমাকে ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান আমাকে ডাকে উত্তরা তার গাড়ির শোরুমে, আমি সেখানে যাই। আমি সেখানে গিয়ে দিই এই শ্রমিক লীগের নুর ইসলাম বাহিনী এবং আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ওইখানে বসা, এবং ওই কামরুজ্জামান ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সদস্য সচিব কামরুজ্জামান আমাকে এই মামলাটি করতে নিষেধ করে। তারপরও আমি বলেছি আমি নির্যাতিত নেত্রী, আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শের সৈনিক, আমি কখনো অন্যায়ের কাছে মাথা রাখবো না। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলার বাদী হওয়ার কারণে এই পর্যন্ত আমাকে 2টা মামলা দিয়েছে, একটা নারী নির্যাতন মামলা আর একটা বিমানবন্দরের ভিতরে ভাঙচুর মামলা, যা পিবিআই তদন্ত কোনোটি মামলা মিথ্যা। যে বিমানবন্দরের ভিতরে 1 ইঞ্চি সুই পড়লে দেখা যায়, এবং বিমানবন্দরের প্রশাসন এত ভালো, তারা এত নির্ভুলতার সাথে কাজ করে,
যেখানে কোনো ভাঙচুর থাক দূরের কথা, কোনো অকারণে করতে পারে না, তাহলে আমি কিভাবে সেই ভাঙচুর করি? আমি চাই এই নুর ইসলাম গুন্ডা বাহিনী, আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, শ্রমিক লীগের গুন্ডা বাহিনী আমার নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপরে যে হামলা করছে, আমি যেন এটা সুস্থ বিচার চাই। আমি একজন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী, আমি নির্যাতিত কর্মী, আমি তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভাইয়ের কাছে আমার এই মেসেজটুকু যিনি ক্লিয়ার করছে, আমাকে মারার জন্য অনেক ষড়যন্ত্র বর্তমান নুর ইসলাম গুন্ডা বাহিনী, শ্রমিক লীগ গুন্ডা বাহিনী এবং কিছু শ্রমিক দলের দস্যুররা বেরিয়া সহযোগিতা করতেছে। জানা যায় আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি যুক্ত থেকে শ্রমিক লীগের নেতা বিমানবন্দর এলাকায় কাউন্টার সহ চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতেন। প্রভাবশালী হওয়ায় সরকার পতনের পরেও মামলার আসামি হয়ে ঘুরে বেড়াচ্ছেন নুর ইসলাম। এইসব বিষয়ে নুর ইসলামের কাছে জানতে চাইলে কাউন্টারে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও তাকে পাওয়া যায়নি।